প্রথম শ্রেণীর প্রিয় শিক্ষার্থী এস হালদার স্যার ইউটিউব চ্যানেল থেকে তোমাদের সবাইকে স্বাগতম। আজকে তোমাদের জন্য আরেকটি নতুন ভিডিও নিয়ে এসেছি। মানসিক ও শারীরিক সমন্বয় সাধন 2025 একটি সেট দেখাবো 15 মার্কের। তোমাদের এবারে কিন্তু 15 মার্কের পরীক্ষা হবে দ্বিতীয় ইউনিট টেস্টের জন্য। প্রথম শ্রেণী ক্লাস 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন সেট নম্বর 1 বিশ্লেষণ সহ সম্পূর্ণ সমাধান দেখাবো আমি এই ভিডিওতে। কাজে তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করনি তারা এখনই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। প্রথম শ্রেণী ক্লাস 1 দ্বিতীয় পর্যায়ক্রমিক মূল্যায়ন মানসিক ও শারীরিক সমন্বয় সাধন। তোমার পূর্ণমান 15, সময় থাকবে 30 মিনিট। সিলেবাস নম্বর, বিভাজন, নমুনা, প্রশ্নপত্র তোমরা ভালোভাবে দেখে নেবে। যাই হোক, এখানে সমস্ত প্রশ্নের উত্তর আমি দেখাবো। তো প্রথমে যদি তোমাদের প্রশ্নটা দেখা একটু ভালো করে দেখো, এখানে 2025 সনের যে 15 মার্কের যে প্রশ্নটি, সঠিক উত্তরের মাথায় টিক চিহ্ন দিতে হবে। এখানে 5টি প্রশ্ন আছে, 1 নম্বরের প্রশ্ন। তারপরে এখানে কিন্তু তোমাদের পরীক্ষার্থীর নাম লিখবে, এখানে ক্রমিক সংখ্যা লিখবে, রোল নম্বর, এখানে বিদ্যালয়ের নাম লিখবে। আর 2 নম্বরের যে প্রশ্ন সেটা হচ্ছে বন্ধনীর মধ্য থেকে সঠিক শব্দ নিয়ে শূন্যস্থান পূর্ণ করো। এখানে বন্ধনীতে দেওয়া আছে, সেখান থেকে নিয়ে শূন্যস্থান পূরণ করতে হবে। 3 নম্বরে হচ্ছে তোমার 1 মার্কের 5টি প্রশ্ন আছে, সাথে সাথে উত্তরের জায়গা আছে, সেই উত্তরের জায়গায় তোমরা উত্তরটি লিখে দেবে। এই হচ্ছে তোমার টোটাল যে প্রশ্ন, তার সম্পূর্ণ। এখন সরাসরি চলে যাব সমাধান। তো এখানে নম্বর পর্যন্ত প্রশ্ন আছে। তাহলে আমরা 1 নম্বরের প্রশ্ন যে সমাধানটা সেটা যদি একটু দেখাই, আর একটু বড় করে দেখাই, দেখি কদম ফুল গ্রীষ্মকালে না বর্ষাকালে নাকি শীতকালে ফোটে? তোমরা জানো কদম ফুল বর্ষাকালে ফোটে, তাহলে এই বর্ষাকালের উপরে একটা টিক চিহ্ন দিয়ে দেবে। ভারসাম্যে রিলে হাঁটা খেলায় 20, 30 নাকি 25 ফুট ব্যবধানে 2টি দাগ কাটতে হয়। মানে এটা হচ্ছে 20 ফুট ব্যবধানে 2টি দাগ কাটতে হয়। সোজা হয়ে দাঁড়ানোর অবস্থান বোঝাতে বলা হয় আরাম, সাবধান নাকি বিশ্রাম? এটা হচ্ছে সাবধান, অর্থাৎ তোমার এটার উত্তর হবে সাবধান। সাবধান। এরপরে গিয়ে লিচু, কমলালেবু, আঙুর শুকিয়ে কিশমিশ তৈরি করা হয়। আঙুর শুকিয়ে কিশমিশ তৈরি করা হয়, উত্তর হবে আঙুর। চিত হয়ে শুয়ে যে আসনটি করা হয় সেটি হলো বৃক্ষাসন, শবাসন নাকি সুখাসন? উত্তর হবে শবাসন, অর্থাৎ এটা হবে উত্তর। এভাবে তোমরা সুন্দর করে টিক চিহ্ন দিয়ে দিলে তোমরা 5-এ 5 নম্বর পেয়ে যাবে। এরপর 2 নম্বরের প্রশ্ন। 2 নম্বরের প্রশ্ন হচ্ছে বন্ধনীর মধ্য থেকে তোমার সঠিক শব্দটি নিয়ে শূন্যস্থান পূর্ণ করো। এখানে কি কি আছে? গ্রীষ্ম, শিউলি, মেরুদণ্ড, ভেকাসন, নাপিত। যে যোগাসনে ব্যাং বা ভেকের মতো ভঙ্গিমা অবলম্বন করা হয় তাকে বলে ভেকাসন। তাহলে এই ভেকাসনটা তুমি এখান থেকে এই শূন্যস্থানে এখানে লিখে দেবে। এরপরে চুল বেড়ে গেলে ড্যাশের কাছে যেতে হয়। চুল বেড়ে গেলে তোমার নাপিতের কাছে যেতে হয়, অর্থাৎ এখানে নাপিতটা লিখে দেবে। এরপর তরমুজ পাওয়া যায়। তরমুজ পাওয়া যায় মূলত গ্রীষ্মকালে। এই তো কিছুদিন হলো, এখনও বাজারে কিন্তু কিছু কিছু তরমুজ আছে। এরপরে ভদ্রাসন, বসার সময় ড্যাশ সোজা রাখতে হয় মেরুদণ্ড, অর্থাৎ এই তোমার এই মেরুদণ্ড সোজা রাখতে হয়, মেরুদণ্ডটা এখানে লিখে দেবে। এরপরে ড্যাশ ফুল শরৎকালে ফোটে। শিউলি ফুল। শিউলি ফুল, এখানে তোমরা শিউলি ফুলটা লিখে দেবে এভাবে। তাইলে তোমাদের কিন্তু সম্পূর্ণ উত্তর চলে আসবে। 2 নম্বরের প্রশ্ন কিন্তু হয়ে গেল। এরপরে 3 নম্বরের প্রশ্ন। নিচের প্রশ্নগুলো উত্তর দাও। পশ্চিমবঙ্গের কোথায় কমলালেবুর চাষ হয়? আমরা যদি দেখি পশ্চিমবঙ্গের দার্জিলিং জেলায় কমলালেবুর চাষ হয়। তোমরা এভাবে সুন্দর করে উত্তরটা লিখে দিলে 3-এর ক যেটা, সেটার উত্তর হয়ে যাবে। অর্ধ সরল ভাষণের 2টি উপকারিতা লেখো। তাহলে 2টো উপকারিতার মধ্যে দেখো, হজম ক্ষমতা বৃদ্ধি করে একটা উপকারিতা। এটি পেটের অঙ্গ প্রত্যঙ্গকে মালিশ করে হজম ক্ষমতা উন্নত করতে সাহায্য করে। এবং 2 নম্বরের সেটা হচ্ছে পিঠের ব্যথা কমায়। এই আসনটি পিঠের নিচের অংশের ব্যথা কমাতে সাহায্য করে এবং মেরুদণ্ডের নমনীয়তা বৃদ্ধি করে। এই হচ্ছে 2টো উত্তর। এরপরেও যদি তোমরা আরও উত্তর পড়তে চাও তাহলে আমি কিন্তু এখানে দিয়ে দিছি। অর্ধ সলবাসনের উপকারিতা, পেট ও কোমর শক্তিশালী করে। এই আসনটি পেটের পেশি এবং নিতম্বের পেশিকে শক্তিশালী করে, যা শরীরের মূল অংশকে স্থিতিশীল করতে সাহায্য করে। এটা হজম ক্ষমতা বলেছি, পিঠের ব্যথা বলেছি, শ্বাস প্রশ্বাসের স্বাভাবিক করে। অর্ধ সলবাসন বুক প্রসারিত করে এবং শ্বাস প্রশ্বাস স্বাভাবিক রাখতে সাহায্য। তোমরা 1 নম্বরের জন্য তোমরা কিন্তু 2টো দিলেই হবে। মানসিক চাপ কমায়, কিন্তু মানসিক চাপ এবং উদ্বেগ কমাতে এই আসনটি
সাহায্য করে। এবার শরীরকে নমনীয় করে। এই আসনটি শরীরের বিভিন্ন অংশে রক্ত সঞ্চালন উন্নত করে এবং শরীরের নমনীয়তা বৃদ্ধি করে। এরপরে তোমার পরের প্রশ্ন যেটা হচ্ছে পরিচয়ের খেলার উদ্দেশ্য কী। এখানে পরিচয় খেলার কিছু সাধারণ উদ্দেশ্য তুলে ধরা হলো। প্রথম হচ্ছে কি পারস্পরিক পরিচিতি। খেলার মাধ্যমে অংশগ্রহণকারীরা একে অপরের নাম, আগ্রহ এবং বৈশিষ্ট্য সম্পর্কে জানতে পারে। এরপরে যোগাযোগ স্থাপন। এই ধরনের খেলা নতুন মানুষের সাথে যোগাযোগ স্থাপন এবং একটি দলের মধ্যে সম্পর্ক তৈরিতে সাহায্য করে। এবার ঘ নম্বরের প্রশ্ন, রাস্তার ধারে মাইল ফলক দেখে কে ইংরেজি সংখ্যা শিখেছিলেন। এক কথায় যদি বলি সেই ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। তো ঈশ্বরচন্দ্র ছাত্র থাকা অবস্থাতে কোনো দিনই তার পড়াশোনায় অমনোযোগী হননি, তাই তিনি হয়ে উঠছিলেন একজন মেধাবী ছাত্র। আর তিনি কতটা মেধাবী ছিলেন তার প্রমাণ আমরা পরবর্তীকালে পেয়েছি। প্রচলিত আছে যে বাবার সাথে কলকাতায় যাওয়ার পথে ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর তার অসামান্য মেধা বলে ইংরেজি সংখ্যা 1 থেকে 10 পর্যন্ত শিখে নিয়েছিলেন রাস্তার ধারে দেওয়া মাইল ফলক দেখে দেখে। তাই তোমরা বুঝতে পারো যে কত রকম মেধাবী ছিল ঈশ্বরচন্দ্র বিদ্যাসাগর। এরপরে এখানে পরিচয় খেলার কিছু সাধারণ উদ্দেশ্য, যে পরিচয় খেলা দেখাইছি, আরও বেশ কিছু উদ্দেশ্য তোমাদের এখানে দিয়ে দিয়েছি, তোমরা ভালো করে পড়ে নিবে। এরপরে হচ্ছে জল নিয়ে খেলার মাধ্যমে শিশুদের মধ্যে কিসের ধারণা গড়ে ওঠে। আমি এখানে দুটি ধারণা দিয়েছি, পরবর্তীতে আরও ডিটেলস আরও ধারণা আছে। জল নিয়ে খেলার মাধ্যমে শিশুদের মধ্যে নিম্নলিখিত ধারণাগুলো গড়ে ওঠে। জলের বৈশিষ্ট্য। জল একটি তরল পদার্থ যা পাত্রের আকার নেয় এবং এটি স্থান দখল করে। এই বিষয়গুলো শিশুরা জল নিয়ে খেলার মাধ্যমে হাতে কলমে শিখতে পারে। ইন্দ্রিয় বিষয়ক ধারণা। জল খেলা শিশুদের সংবেদী সেন্সরি অভিজ্ঞতা দেয়, যেমন জলের স্পর্শ, তাপমাত্রা, জলের শব্দ। এটি তাদের ইন্দ্রিয়কে উদ্দীপিত করে এবং তাদের সংবেদী প্রক্রিয়াকরণ ক্ষমতা উন্নত করে। এই হচ্ছে জল নিয়ে খেলার মাধ্যমে শিশুদের কিছু। এরপরও কিন্তু জলের আরও কিছু তোমার দেখা গেছে ধারণা যেটা আসে সেটা আমি এখানে তুলে ধরেছি। যাই হোক, তোমার 1 নম্বরের প্রশ্ন তোমরা অতটুকু পড়লেই হবে। পরিশেষে বলবো, তোমরা যারা এখনও আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব না করে আমার এই ভিডিওগুলি দেখছো, প্লিজ 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 চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে দাও। ভিডিওটি দেখার জন্য অসংখ্য ধন্যবাদ। ভিডিওটি ভালো লাগে লাইক কমেন্ট শেয়ার করতে বলবেন না। আজ এই পর্যন্তই, ধন্যবাদ সবাইকে।